আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তারেক রহমানকে নিয়ে নানা ধরনের প্রশ্ন, আলোচনা, সমালোচনা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত ব্যাপক হারে ছড়িয়ে পড়তেছে। রাজনৈতিক দলেরাও নানা ধরনের প্রশ্ন তুলতেছে। এটার কিছুটা ব্যাখ্যা বিএনপির নেতাকর্মীরা দেওয়ার চেষ্টা করেছে। সেটা কতটা গ্রহণযোগ্য সাধারণ জনগণের কাছে সেটা সাধারণ জনগণই ভালো জানে। সেই প্রশ্নটা কি? তারেক রহমান কেন দেশে আসতেছে না? আওয়ামী লীগের সময় তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে। সেই মামলার কারণে তারেক রহমান আওয়ামী লীগের সময় দেশে এসে বিএনপির নেতৃত্ব দিতে পারেনি। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের যখন পতন ঘটলো, শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তারপরে রাজনৈতিক মামলাগুলো কিন্তু একদম তুলে নেওয়া হয়েছে। হয়তো কিছু মামলা থাকতে পারে অন্যান্য নেতাকর্মীর, তবে তারেক রহমানের বিরুদ্ধে যেগুলো মামলা ছিল সেগুলো একদম খালাস করে দেওয়া হয়েছে এবং মিডিয়াতেও প্রচার করা হয়েছে যে দেশে ফিরতে তারেক রহমানের আর কোনো বাধা থাকলো না। তারপরেও তারেক রহমান কেন বাংলাদেশে আসতেছে না, এমন প্রশ্ন সাধারণ জনগণ থেকে রাজনৈতিক মহল পর্যন্ত কানা ঘোষা আলোচনা সমালোচনা ছড়িয়ে পড়েছে। তারেক রহমান কেন দেশে আসতেছে না? বিএনপির কেন্দ্রীয় নেতা নেত্রীরা কিন্তু টক শোতে বলেছে, রুমিন ফারহানা বলছে যে এমনিতে তারেক রহমান দেশে আসতেছে না, এমন তো নয়, অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে যার কারণে তারেক রহমান দেশে আসতেছে না। এখন কি কারণ আছে সেটা তিনি স্পষ্ট করে এখন পর্যন্ত বলেননি। আবার অনেক সূত্রে জানা যাচ্ছে যে তারেক রহমান জীবনের হুমকির জন্য বাংলাদেশে আসতেছে না, যে তিনি দেশে আসলে তার জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে, সেই কারণেই কিন্তু তিনি বাংলাদেশে আসতেছে না। এখন প্রশ্ন হলো, তারেক রহমান যদি জীবনের হুমকি মনে করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে আসতে, তাহলে নির্বাচন কতটা সুষ্ঠু হতে পারে? একটা অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের প্রধান এবং রাজনৈতিক সবচেয়ে বড় দলের প্রধান, তার যদি নিরাপত্তা দিতে না পারে, সেই ধরনের শঙ্কা নিয়ে যদি দেশের বাইরে কোনো রাজনৈতিক নেতার থাকতে হয়, সেই অন্তর্বর্তীকালীন সরকার কতটা নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে দিতে পারবে বলে আপনি মনে করেন বা সাধারণ জনগণ মনে করে? আমি মনে করি যদি এই ঘটনা সত্য হয় যে তারেক রহমান বাংলাদেশে আসলে তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাহলে এই সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। এখন বিএনপির নেতাকর্মীরাই ভালো জানেন যে তার কি কি কারণে নিরাপত্তা শঙ্কা রয়েছে। এছাড়াও রাজনৈতিক দলেরা কিন্তু এর উল্টো কথা বলছে। অনেক রাজনৈতিক দল বলছে যে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করছে, অর্থাৎ নানা দুর্নীতি অনিয়মের সাথে যেভাবে তারা সম্পৃক্ত হয়েছে, তারেক রহমান এসেও যদি সেটা কন্ট্রোল করতে না পারে, তাহলে তারেক রহমানের দুর্নাম হবে। সেই দুর্নামের ভয়ে তারেক রহমান বাংলাদেশে আসতেছে না। এখন এইটা কতটা সত্য বা কতটা গ্রহণযোগ্য, প্রিয় দর্শক, আপনারা চিন্তা ভাবনা করবেন যে এটা আসলেই সত্য কিনা। তবে বিএনপির নেত্রী রুমিন ফারহানা কিন্তু একটা টক শোতে বলেছে যে বিএনপির নেতাকর্মীদের কাউকে কন্ট্রোল করা যাচ্ছে না, অর্থাৎ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। তার এলাকার নেতাকর্মীরা টেন্ডারবাজির সাথে যুক্ত, জাতাবাজির সাথে যুক্ত, জমি দখলের সাথে যুক্ত, নানা অনিয়মের সাথে তারা যুক্ত, বদলি বাণিজ্যের সাথে যুক্ত, এই ধরনের নানা অনিয়মের সাথে তারা যুক্ত এবং তাদের বিরুদ্ধে রিপোর্ট যদি বিএনপির কেন্দ্রে পাঠানো হয়, তার কোনো সুব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন। বা দু একটা ব্যবস্থা নিলেও বাকিরা যে সংশোধন হবে সেটা কিন্তু হচ্ছে না। এখন এই ক্ষেত্রে তারেক রহমান যদি দেশে আসে, এসে যদি এই দুর্নীতি অনিয়ম, অর্থাৎ বিএনপির যেই নেতাকর্মীদের দুর্নীতি অনিয়ম যদি সে ঠেকাতে না পারে, তাহলে তার গ্রহণযোগ্যতা জনগণের কাছে কমে যাবে, এটাই স্বাভাবিক। আর এই কারণেই তিনি দেশে আসছে না, এমনটাই কিন্তু অনেকেই মনে করছেন। আসলে কি তাই? তারেক রহমান যদি দেশে আসে, আমার যেটা মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয়, বিএনপির নেতাকর্মীরা এখন যেই পর্যায়ে আছে তার চেয়ে অনেক ভালো পর্যায়ে যাবে। চাঁদাবাজি কমে যাবে, টেন্ডারবাজি কমে যাবে। তারেক রহমান বিদেশে থাকার
আরেকটা কারণ অনেকেই তুলে ধরেছেন। তারা বলছেন যে বিএনপির নেতাকর্মীদের তিনি সেখান থেকে বরখাস্ত করছেন, সাময়িক বরখাস্ত করছেন, চিরতরে বরখাস্ত করছেন। সেখানে থাকলে তিনি অন্তত একটা অজুহাত দিতে পারবেন। সেই অজুহাতটা হচ্ছে যে আমি বাংলাদেশে থাকলে আমার নেতাকর্মীরা এত কিছু করতে পারতো না, আমি বিদেশে থাকার কারণেই আমার অনেক নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল হয়ে গেছে এবং তাদের সাথে কিছু কেন্দ্রের লোকজন জড়িয়ে গিয়েছিল, মানে এমন একটা অজুহাত দেখাতে পারবেন তিনি বাংলাদেশে যখন আসবেন তখন। কিন্তু এখন যদি আসেন, নির্বাচন এখনো অনেক দেরি আছে, এখন যদি আসেন নেতাকর্মীদের যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই অজুহাত তারেক রহমান দেখাতে পারবে না। বিধায় তারেক রহমান বাংলাদেশে আসছে না বা আসবে না এমনটাই মনে করছেন। সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে কিছুটা বলা হয়েছে যে তারেক রহমানের দেশে আসতে আর কোনো বাধা রইল না, কারণ তারেক রহমানের বিরুদ্ধে যত রাজনৈতিক মামলা ছিল সব খালাস করে দেওয়া হয়েছে। এখন তারেক রহমান বাংলাদেশে এসে বিএনপির দায়িত্ব গ্রহণ করে তাদের রাজনৈতিক যে কার্যক্রম সেটা পরিচালনা করতে পারবে। প্রিয় দর্শক, এখানে কিন্তু দুইটা পক্ষ রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমান না আসার কারণ রয়েছে, সেই কারণটা গোপন, এটা প্রকাশ করছে না, এটা মিডিয়ার সামনে বলবে না। কিন্তু রাজনৈতিক দলগুলো যারা আছে তারা কিন্তু বলছে যে তারেক রহমান বাংলাদেশে আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে যে সকল নেতাকর্মীরা যুক্ত হয়ে গেছে তাদেরকে কন্ট্রোল করতে পারবে না, এই দুর্নামের ভয়ে তারেক রহমান বাংলাদেশে আসবে না। আবার তারেক রহমান বিদেশে থেকে একটা অজুহাত দিতে পারবে যে আমি বিদেশে থাকার কারণে আমার নেতাকর্মীরা এরকম হয়েছে, এই অজুহাত যাতে দিতে পারে সেই জন্য তারেক রহমান আসছে না। আসলে প্রিয় দর্শক, আপনারা চিন্তা ভাবনা করবেন যে কেন তারেক রহমান দেশে আসছে না, অথবা কোনো অপশক্তির ভিতরে আছে কিনা, অথবা তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, এই ধরনের কোনো কিছু আছে কিনা। আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সকল প্রকার নিউজ নিয়ে যে সকল ঘটনা ঘটে যাচ্ছে অথবা আপনাদের সামনে ঘটছে সেগুলো আমরা আপনাদের কাছ থেকে চাচ্ছি। যদি আপনারা কোনো কিছু মনে করেন যে আপনারা সেটা প্রকাশ করতে পারছেন না বা বলতে পারছেন না, আমরা আপনাদের হয়ে বলার চেষ্টা করব। যে কোনো ধরনের ঘটনা আশপাশে ঘটে যাচ্ছে সেগুলো আপনারা কিন্তু আমাদের কাছে পাঠাতে পারেন। আর এই যে দেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কথা বলি, আমাদের এই চ্যানেল থেকে অল্প কিছুদিনের মধ্যে লাইভ টক শো শুরু হতে যাচ্ছে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। সেই লাইভ টক শোতে সাধারণ জনগণকে নিয়েই কথা বলা হবে, সেখানে আপনিও যুক্ত থাকতে পারবেন বা আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার সংগঠন যে কোনো কেউ যুক্ত থাকতে পারবে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সেই কাজ, অর্থাৎ সাধারণ জনগণের কাছে সত্য প্রচার করার যে কাজ, সেই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এতটা আপনাদের কাছে প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।